আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। এই তো আমি আজকে তৈরি করে নিচ্ছি সাগর পায়েস। আর আসলে আজকে আমি উল্টাপাল্টা সব রেসিপি যাবে, কারণ এখানে 25 রোজা থেকে আমি একটু একটু করে যা ভিডিও করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো সাগর পায়েসটা আমার রেডি হয়ে গিয়েছে আর ইফতারি করে নিয়েছি। আর পরের দিন সকালবেলায় আমার হেল্পিং হ্যান্ড এসেছে, তাকে নিয়ে আমি শোকেসটা পরিষ্কার করে নিয়েছি। শোকেস পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে। এখানে আমার ভাই গতকালকে কিছু চেরি টমেটো দিয়েছিল, এগুলো দিয়ে চেরি টমেটো দিয়ে শসা দিয়ে একটা সালাদ তৈরি করে নিয়েছে। কারণ আম্মু আমাদের জন্য দেশের থেকে বিরিয়ানি নিয়ে এসেছে। আমাদের দেশে একটা মিলাদ হয়েছিল নানুর বাড়ি, সেই বিরিয়ানি আমরা ইফতারিতে করেছি। তো আমার ছেলে বিরিয়ানি খায় না, তো বলতেছে আম্মু আমাকে একটু আলু পরোটা তৈরি করে দাও। ফ্রিজে 2টা রুটি বানানো ছিল, আর এগুলো দিয়ে ঝটপট ওকে আলু পরোটা তৈরি করে দিলাম। আর এখানে 2টা রুটি লেগে যাওয়ার পরে আমি 2টা রুটিকে আবার ভালোভাবে বেলে নিচ্ছি, বেলে আলু পরোটাগুলো বানিয়ে দিচ্ছি। আসলে এখানে 25 রোজার থেকে আমি ছোট ছোট ভিডিও করেছিলাম, আর সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ রোজার লাস্টের দিকে সবারই অনেক কাজ থাকে, আর এই ভিডিওটা আমি অনেক দেরি করে আপলোড করেছি, ঈদের পরে আপলোড করলাম। এই তো এই যে এখানে আমি আলু পরোটাটা রেডি করে নিয়েছি, এখন ছেঁকে নিচ্ছি। আর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। আর এর সাথে আমি একটু সস দিয়ে ওকে ভালোভাবে ডেকোরেশন করে দিয়েছি। ও বলতেছে আম্মা আমাকে একটু ডেকোরেশন করে দাও। আমি আলু পরোটাটা সুন্দর করে সাজিয়ে দিলে খেতেও দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। আর এরপর আমি সেহরির জন্য আগে রান্না করা গরুর মাংস ছিল, আর তার সাথে আমি একটু শুটকির তরকারি রান্না করে নিয়েছি, কারণ সেহরিতে বেশি খেতে ভালো লাগে না। আর এর পরের দিন আম্মুর বাসায় গিয়েছিলাম। আম্মু আশেপাশের আন্টিদের ইফতারি দিবে, এর জন্য আম্মুর সাথে একটু হেল্প করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এই তো ইফতারি দেওয়া শেষ। আর এখানে আমি একটা নুডলস রান্না করেছিলাম, আর এই নুডলসের সসেস দিয়ে আমি রেডি করে নিয়েছি। আর এটা হলো তার পরের দিনের ভিডিও। আর পরের দিন আবার পাশের বাসা থেকে আমাকে বিরিয়ানি রান্না করে ইফতারি দিয়েছিল, তাই আমাদের একটু বিরিয়ানি রান্না করে দিলাম। আর আপনাদের ভাইয়া পরের দিন বলতেছে ইফতারিতে কাজ করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ইফতারি কিনে এনেছিল। আর এই তো এটা সবে কদরের রাতে আমার ছেলে নামাজ পড়বে, এর জন্য ও রেডি হয়ে ওর পাপার সাথে কথা বলতেছে। আর সবে কদরের নামাজ পড়া শেষ হয়ে গেলে সবাই আমরা একটু পুরান ঢাকায় গিয়েছিলাম। পুরান ঢাকায় গিয়ে আপনারা হানিফের বিরিয়ানি খেতে গিয়েছিলাম, কিন্তু আসলে এত ভিড়, হানিফের বিরিয়ানির আর ভিডিও করার সুযোগ পাইনি, কারণ ওখানে এত মানুষের মাথার উপরে মানুষ দাঁড়িয়ে থাকে, আর ভিডিও কী করব। তো এরপর আমরা একটা চা খেলাম। আসলে এই পুরান ঢাকার এই চাটা খুবই অসাধারণ ছিল। 1 কাপ নিয়েছি, কিন্তু এত মজা লেগেছে, পরে আরেক কাপ খেয়েছি। আর পুরান ঢাকায় যাওয়ার পর মনে হয়েছে আসলে এটা রাত তখন 3টা বাজে, কিন্তু এত মানুষ। আর আমরা বিউটির লাচ্ছিও খেয়েছিলাম। এই তো এখানে আমার ছেলে ওর নানুকে আরবি পড়াচ্ছে, আরবি পড়িয়ে বাসায় এসেছে। বাসায় এসে বলতেছে আম্মা আমাকে একটু লেমনেড বানিয়ে দাও, তাই ওকে একটু লেমনেড বানিয়ে দিলাম। সে লেমনেড খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন আমাদের এটা হলো 29 রোজা, একটু যমুনাতে আমাদের কাজ ছিল, তাই যমুনাতে গিয়েছিলাম ইন্ডিয়ার ভিসা করার জন্য। এই তো পাসপোর্ট জমা দিয়ে একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম। আর আমার ছেলের একটা বোতল কেনার শখ, সেই বোতলও খুঁজছিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।